খুব দরকার ভাই, সত্যি। চলো চলো, আসো আসো। বললা ও মা গো, মা গেল 10,000 টাকা। গরু বেচা পয়সা। এই সার খুলে দেবে। এই সার সার নাই রে, সার বলবি স্যার। ছড়া খেতে কি তো বসে আছি কেন? কাজে মাঝে যাচ্ছিস নাকি? না ভাই, কাজে যাইনি বুঝছি। কাজ নেই ভাই, বুঝছি কাজ নেই। খুব অভাবের মধ্যে আছি বুঝছি ভাই, খুব অভাবের মধ্যে আছি। জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে বুঝছিস। না কোনো কাজে আসে না কিচ্ছু, খালি নাম সাক্ষী। খুব অভাবের মধ্যে আছি। তোর কাছে কাজ আছে ভাই? কাজ থাকলে বলিস। হ্যাঁ, আমারও কাজ নেই ভাই, আমি ফিরে আসলাম। কিন্তু বুঝি নসিবের কি খবর রে? দেখছি নতুন নতুন ড্রেস পোশাক পরছে, আবার মোটর সাইকেলে ভুট ভাট করে এদিকে যেদিকে একটু ঘুরে যাচ্ছে বুঝছি, ঘুরে বেড়াচ্ছে। আবার বিমল খেতে আগে বিমল, এখন দেখছি রজনী খাইছে। হ্যাঁ, লটারি ফটারি ভাবলো নাকি ওর? হ্যাঁ, রাস্তাতে নসিব যাচ্ছে না, ওটা নসিব নাই? তাই তো নসিব। তো এই নসিব, সমুদ্রে ডাকাত ছিঁড়ে রাখো কিনে বলছি এ নসিব, নিজেদের মান সম্মান নাই বলে মনে আর কারোর মান সম্মান নাই। জিটিতে কথা বলতে হয়। এ কি হয়েছে? আর চাষার মতো কেন বলছি কেন? যাবে তোরা সীমা পান বসবে তা না, চাষার মতো কমে বলি যে এখানে সব যায় না। রাস্তায় ওরম করে ডাকবি নি, কি হয়েছে বল? তা বলছি বড় ভাই, তা তুমি এত অ্যাশ কাশ্মীরি ঘুরে বেড়াচ্ছ, ব্যাপারটা কি? লটারি ফটারি জিতলে নাকি? আবার লোকের মুখে শুনছি, এ বলছিল লোকের মুখে শুনছি নাকি তুমি কেবল 4 চাকা কিনবা। তাই ভাই? হ্যাঁ, এটা 4 চাকা লিবো মনে করছি বুঝলি। তা তোদের কে বললো আবার ফট করি? তোমার বউ বলছে, তোর বউ তো বলি বলি বেড়াচ্ছে পাড়ায়। ওই সমুদ্রে মেয়ে ছেলে নিয়ে যে কি বিপদই বুঝলি। সমুদ্রকে আগের বেড়া হার করে দিয়েছি, ও পাড়ার লোককে দেখে দেখে বেড়াইছে। আবার 4 চাকা বলছি ডুবো, ওটা বলি বলি বেড়াইছি। ও বাদ দে ওটা। শান্তিপুরে ইনচার্জকে ফোন করলে হতো যে কি আমাদের নসিব ভাই কি করছে। এই থাম থাম থাম, ফোন আইলো আমার। শাকিল স্যারের ফোন এইছে বুঝছি, চাকদা থেকে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তো শান্তিপুর এসছি। শান্তিপুর আইছো? চাকদা থেকে শান্তিপুর এইছি স্যার। হ্যাঁ আসো আসো, আসো নিয়ে আসছে নাকি? না না, আসতে হবে না, তুমি কোথায় আছো বলো, আমি আসছি। আইসো 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 আইসা। গেল কি জানি। হ্যালো, কোথায়? এই তো চলে এসছি। ঠিক আছে। হ্যাঁ, এই তো আসো ভাই। এই তো। হ্যাঁ, ঠিক আছে। বসা বস, সর মুখ। শান্তিপুরে ছিলাম একটা অ্যাকাউন্ট চালু করতে, তার জন্য তাহলে তোমার সাথে একটু দেখা করে যাই। কেমন আছো? খুব ভালো আছি স্যার। আমি খবর পেয়েছি যে তুমি আসবা। তাই? হ্যাঁ। তুমি কি আবার কি করে খবর? আমাকে বলছে যে স্যার আইবে, শাকিল স্যার। আমি এখনো আইলো না কেন, এখনো আইলো না কেন? সকাল থেকে মনে করছি আমি। হ্যাঁ, তোমার নেট হয়ে গেল অনেক। আমি এখানে আসবো তোমার সাথে দেখা করবো, তুমি ভাবলে কি? তাই তো বলছি আমি যে স্যার আইবে, দেখা করবি আমার সাথে। অ্যাকাউন্টে একটু ঝামেলা ছিল, তোমার টাকা পয়সা ছিল না, তার জন্য আবার সেই টাকা পয়সা জোগাড় করতে করতে ঠিক হয়ে গেছে। তাহলে আজ কত ডলার পাওয়া হলো? আজকে স্যার বেশি পাইনি, আজকে $200 মতন পেয়েছি। একদিন 300 না 350 পেয়েছিলে না? হ্যাঁ। তাহলে তো বেশি হয়নি। ইন্ডিয়ান রুপি খুব জমা একটা হবে, 18,000 মতো হইলো। তাহলে আমি যাই আজকে, আমার আবার ওই চাকদা একটা কাজ আছে। যাও, কি বলবো। হ্যাঁ,
উইথড্রল করতে হবে তো, তাহলে চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে, চলো দিয়ে আসি গা। ফোন টোনও করো না। হ্যাঁ ভাই, জানো তো তুমি ব্যস্ত, আমি কিরকম বাড়িতে ফোন টোন করবো। হ্যাঁ আর একবার যেও চাইতে আমাদের যাবো যাবো, তোমার শান্তিপুর আর কেউ চালু করলে আমি ফোন করবো। তাহলে ফোন করবো, চালু করে কটা ছোট করবি। তাই ফোন করবো, ঠিক আছে, ফোন করবো, চলে আসবো। যাও। তাহলে আসি। হ্যাঁ আর যেও, হ্যাঁ ভাবিকে নিয়ে। স্যার চলে গেল বুঝছিস। ভাই কি ব্যাপার, উনি কিরা? আর ওই 20,000, $200, $300 এত টাকার কথা বলছে। বলছি আমি বলছি কি ভাই ওটা? আমি বলছি তোদের, বলছি দাঁড়া। একটা বড় লোকদের অ্যাপস আমাদের কাছে চলে এসেছে বুঝছি। হ্যাঁ অনেক টাকার মধ্যে অনেক টাকা। এই মুকেশ আম্বানি, হ্যাঁ চিনিস তো মুকেশ আম্বানিকে, টাটাকে চিনিস তো? কি করে বড় লোক? এই অ্যাপস করি। হ্যাঁ আমাদের কাছে যে অ্যাপটা এসেছে এর নাম হচ্ছে ট্রেজারি নিফটি। বুঝলি, নাম শুনেছি ট্রেজারি নিফটি? নাম শুনিস নি? হ্যাঁ এই অ্যাপস করিতে আমরা বড় লোক হয়েছি। যে সোনা দানা কি করে করলাম, গাড়ি কিনলাম কি করে করলাম, ভিত করলাম 4 লাখ টাকা। শুনেছি 4 লাখ টাকাতে ভিত করেছি। ঘর করতে প্রচুর টাকা লাগবে, 4 লাখ টাকাতে শুধু ভিত করেছি। কি করে করলাম? এই অ্যাপসে কি করেছি তো, সব অ্যাপসে কি। তো ভাই আমাদের খুল দেবো না? আমি তোমার ছোটবেলাকার বন্ধু তো, আমাকে খুল দাও ভাই। হ্যাঁ কাজ ফাজ নেই ভাই, খুব অভাবের মধ্যে আছি ভাই, খুল দাও। খুলি দেবো বলে যাইছে এখানে পাগলা, সবাইকে খুলে দেবো, ঘরে ঘরে করে দেবো। আমাদের গ্রামে সবাইয়ের মোবাইল থাকবে। অ্যাপস করতে গিয়ে একখানা মোবাইল লাগবে শুধু। হ্যাঁ মোবাইল লাগবে, আর কি লাগবে বলতো? 10,000 টাকা লাগবে, তাহলে হয়ে যাবে। 10,000 টাকা আছে তো তোর কাছে? ভাই আমি তো করবো তো, আমার মোবাইলও আছে, 10,000 টাকাও আছে। জলদি যা, আমি এখন যাচ্ছি। নিয়ে আগে যা, জলদি, নিয়ে আগে যা। বস 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 বস, মোবাইল ফোন এনেছি ভাই, দে ফোন দেখি, এনেছি। ফোন দেখি দে। এই যে ভাই ফোন। এ পয়সা রাখ, তুই পয়সা রাখ আগে। কি এনেছি, কি এনেছে দেখো, কি এনেছে, এনিটি খুলবি। ছড়া খেতে কি কি হলো ভাই, কি হলো ভাই? ছোট ফোনে হবে না বুঝছি, বড় ফোন লাগবে। বড় ফোন আছে ভাই 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 এরা- ভাই, আমার ফোন, হ্যাঁ হ্যাঁ আছে? আমার ফোন আছে, আমার ফোন আছে। হ্যাঁ যা ফোন নে আছে ভাই। ফোন নে, আর 10,000 টাকা নিয়ে আইবি। কিন্তু ভাই আমার কাছে তো 10,000 টাকা নেই ভাই। 10,000 টাকা নাই, না তাহলে কি করে করবি? হবে না ভাই। পয়সা না দিলে হবে না ভাই, কিছু করতে পারবো না। সেদিনকে তুই যে বললি তোর বাপ একটা গরু কিনেছে 15,000 টাকা দি, হ্যাঁ তোর গরু বেঁচে দি না? বাবা আবার খুব মারবে ভাই। 15 দিন পরে 2টো গরু কিনে দিবি, বুঝলি? বড় লোক হতে পারি না এরা, কেন বুঝতে পারছি? রিস্ক নিতে পারি না, রিস্ক ভাই। নিতে পারি না, মানে বড় লোক হতে পারছি তোরা। সত্যি হ্যাঁ, সত্যি হবে? সত্যি, হ্যাঁ সত্যি উঠ আগে যা, গরুটা বেচে দেয়। আমি কি করি পয়সা বুঝলি? দিতে হবে তো? আমি তো গরু বেচিলাম। তাই? হ্যাঁ জলদি যা, তাড়াতাড়ি যা, উঠ আগে উঠ। হ্যাঁ ফোন আছে তো? হ্যাঁ ফোন আছে তো ভাই। উঠ আগে উঠ, উঠ যা, গরু বিক্রি করে আন। কিন্তু কিন্তু ভাই আমার আব্বাকে কেন বলবা না কিন্তু? হ্যাঁ আমি গরু বেচে দিচ্ছি, আর বলবা না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ভাই চলে আসি ভাই, চলে আসি। আমার কত কষ্ট করতে হয় ভাই ফোন এনেছি, হ্যাঁ এটাকে ফোনে হবে তো ভাই? হ্যাঁ আরামসে হয়ে যাবে। হয় এটা এই ফোন নাইবে বুঝলি, বড় ফোন নাইবে, স্ক্রিন টাচ। পয়সা নাকি? হ্যাঁ পয়সা তো নিয়েছি। শোন, আজকে তার হবে না, সাড়ে সাথে চলে গেল, তো কালকে খুল দেবো। কালকে খুলবো। কালকে হয়ে যাবে? হ্যাঁ কালকে হয়ে যাবে। ঠিক আছে তুই ফোনটা নিয়ে রাখ তোর কাছে, টাকা থাক আমার কাছে। আজ ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অসুবিধা নেই তো? না না কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে। কোনো অসুবিধা নেই, থাক। তাহলে কালকে খুল দেবো। ঠিক আছে। ওই নসিব ভাই, আসেন স্যার, আসেন আসেন। ও ভাই এই সার খুলে দেবে? এই সার? সার নাই রে, সার বলবি স্যার। সার? হ্যাঁ সার নাই। হ্যাঁ খুব খারাপ লাগছে। এখানে বসলাম, হ্যাঁ? হ্যাঁ খুব খারাপ লাগছে এখানে বসাতে, বুঝলি ভাই? হ্যাঁ কোনো ব্যাপার নেই। তো বলছি এই অ্যাকাউন্টটা খুলতে হবে এই ছোড়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, খুলে দেবো। এক্ষুনি খুলতে হবে। এই দে তোর ফোন দে। হ্যাঁ ভাই দিচ্ছি দিচ্ছি।
এই না হ্যাঁ এই বলে দাও তা কত হাজার টাকা এখন নেবে? 10,000 টাকা 10,000 টাকা। গরু বেচা পয়সা গরু বেচেছি তাই। টাকা পাবো চিন্তা করো না ভাই, গরু বেচেছো আজকে বেচেছো, 15 দিন পর 3খানা গরু কিনে দেবো। সত্যি স্যার সত্যি শোনে কিনা ভাই কোনো পার্সোনাল দরকার খুব দরকার ভাই খুব। সত্যি চলো চলো আসো আসো বল করে আর বলছি এই ওটা গু লোকে সার বললে তোর মুখে ঘুষি মারবো, মুখে মারবো। হ্যালো, ও আমাদের পার্সোনাল দরকার ছিল। আচ্ছা ঠিক আছে বসো বসো। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে? হ্যাঁ সব রেডি, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, দাও ওকে দিয়ে দাও। আর বলবো প্রতিদিন তুলতে। এরা তোর হয়ে গেছে সব, প্রত্যেকদিন এবার ডলার তুলবি, ডলার মানে টাকা হবে বুঝলি? হ্যাঁ ঝেড়ি এখন ঝেড়ি তুই টাকা তোল, অসুবিধা নাই হ্যাঁ রে। এবার কি বলছি করবো? আমি চলে যাই নাকি? চলে যাবা? হুম, যাও তাহলে ভালো থেকো। ঠিক আছে। হ্যাঁ দোয়া করু। হ্যাঁ অবশ্যই। আর এসো ভাই, তুমি যাও আমাদের যাবো একদিন যাবো এসো। যাবো এবার যাবো দেখো সত্যি যাবো। ঠিক আছে, তাহলে আমি আসলাম। হ্যাঁ যাও। তুমি এখানে বসে আছো, আমি সারা গা খুঁজে পেলাম। তো খুঁজি বেড়াচ্ছি কেন? ফোনে কিছু দেখাইছি না, উদ্র হচ্ছে না উদ্র। শোন আমি বলছি তোকে, কারুর হ্যাঁ। হয়েছে না, হ্যাঁ কারুর হয়েছে না, চুপ করবি, কথা শুনবি আগে। কারুর হয়েছে না, সবাই হবে। হ্যাঁ 2-3 দিন নেট হবে। কোম্পানির ঘরে ঝুল হয়েছে, নোংরা হয়েছে, ঘর পরিষ্কার করছি। হ্যাঁ ঘর পরিষ্কার হয়ে যাবে, সবাই টাকা দেবে। কাজ করছে না তার জন্য। হ্যাঁ চিন্তা করবি নি, কিন্তু আমার গরু কাটবি নি, কাটবি নি গরু হবে, গরু হবে। কি হলো? আমার আব্বা বার করে দিয়েছে ভাই, বাড়িতে বার করে দিয়েছে। আমি আমার আব্বাকে বলেছি দোকানে গরু কিনে তো বাড়ি ঢুকবো, আমার আব্বা ঢুকতে দেবে না ভাই গরু নিয়ে না রাখলে। আমি কি করবো ভাই? এবার এর আমি কি করবো? তুমি আমার বলিলে গরু কিনে দিবা। তুই গরুর কথা বলছি, একটা গরুর জন্য দিরাম করছি। আর আমি যে 4 লাখ টাকাতে ভিত করেছি, ও ঘর আমি করতে পারবো না। ঘরের কাজ মিটে গিয়েছি, ঘর আমি জীবনে করতে পারবো না। আমার যে কি অবস্থা হয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়া করছে। আমার বউ আমাকে বলছে ঘর করলে ভিত করলে, এবার কি করে করবা ঘর? আমি করবো, বলছি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তুই যেন মনে করি বন্ধ হয়ে গেছে, আমি এরকম করে বলছি। হবে ভাই, খুলবি। তো বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ তোকে ভিত দেয় কিনে এসে চ আমার সে তোকে ভিত দেখাবো। এদা 4 লাখ টাকা দি ভিত করেছি, বুঝতে পারলি? এবার ঘর আমি কি করে করবো বল? ভাই কি হলো বলছি ভাই, এনএফটির কাজ মিটে গিস। হ্যাঁ কাজ মিটে বন্ধ হয়ে গিস। ভাই ওরম বলো না ভাই, আমি আজকে 1 সপ্তাহ ধরেই বাড়ি ঢুকতে পারছি না ভাই। আমার আব্বা বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমি এই বন জঙ্গলে, এই বাগানে ঘুরে বেড়াচ্ছি। আমি কুকুর শিয়ালের সাথে ঘুমাচ্ছি, জানো তোমরা? ভাই ওরম বলো না ভাই, আমার আব্বা গরু। আমি বাগানে ঘুরে বেড়াচ্ছি নি, আমি ভিত করি কি করবো? ভিত করেছি 4 লাখ টাকা দিয়ে, নোকে আমার থুতু দিয়েছে ওখানে। হ্যাঁ নোকে বলছে সব কেদি লাভ নেই, বুঝতে ভাই, কেদি লাভ নেই। যা হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ আমাদের বিপদে পড়েছি, এরম বিপদে যেন কেউ না পড়ে ভাই। যা ভাই তোমরা ভুল করেছো না, এই বিপদে পড়ো না ভাই। খুব খারাপ জিনিস এসব জিনিস ভাই, খুব খারাপ জিনিস। আমার আব্বার গরু চলে গিয়েছে ভাই, আমার আব্বার গরু চলে গিয়েছে। এই app থেকে। ভিডিওটা দেখে কি শিখলাম, মানে অ্যাপস থেকে কোনো রকম পয়সা আসে না। অ্যাপসে আমাদের যত ঝামেলায় আসে, ঠিক আছে? তো আপনারা এই অ্যাপসে কোনো ধরনের মানে পয়সা ইনভেস্ট করবেন না, নিজের ক্যারিয়ারের দিকে মানে ধ্যান দেন। আপনারা কাজ করেন, ঠিক আছে? খেটে যটকুনি করবেন, ওটাই থাকবে। তার করতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা, কোথা থেকে আপনারা বলছেন, আর কেমন ভিডিও চান সেটাও আমাদের জানাবেন। ঠিক আছে, তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে টাটা বাই বাই, এবং আমাদের ভিডিওগুলো দেখো এবং হাসো। চলো।